ইসলাম ধর্ম ব্যবসা করে না, আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি। জুলাইয়ের সনদ এখনো বাস্তবায়িত হয়নি। 5 আগস্টের পট পরিবর্তনের পরে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে। আমরা আমাদের যে কোনো ত্যাগের বিনিময়ে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেব। দিয়ে জনগণ যা চায়, জনগণ যে নতুন বাংলাদেশ দেখতে চায়, আমরা সেই বাংলাদেশ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আসুন আমরা জামাত প্রদত্ত যে 5 দফা দাবি, এই দাবির পক্ষে সোচ্চার হই, জনমত গড়ে তুলি। বর্তমান সরকারকে এই 5 দফা মেনে নিতে বাধ্য করি। আগামী দিনে এই 5 দফা মেনে নিয়ে পিয়ার পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলেই যে যার অবস্থান থেকে ভূমিকা রাখি। ইনশাআল্লাহ জনতার বিজয় হবেই, জনতার পক্ষে দেশ চলবে, জনতার মতেরই প্রতিফলন হবে। 1 বছর পার হয়ে গেল, এখনো বিপ্লবের সেই জুলাইয়ের সনদ এখনো বাস্তবায়িত হয়নি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখনো লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সমান অধিকার, এটাও আমরা দেখতে পাচ্ছি না। সংগ্রামী বহুলাবাসী, আমরা মনে করি পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে যদি বাংলাদেশের আগামী দিনের নির্বাচন হয়, তাহলে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সংগঠনের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকবে, কারো ভোট নষ্ট হবে না। সংগ্রামী বহুলাবাসী, আমরা দেখতে পাই আমাদের কিছু বন্ধু সংগঠন এই দাবির সাথে একমত হলেও 2-1টি সংগঠন এর সাথে একমত হতে পারছে না, যার জন্য আজকে মানুষকে কষ্ট দিতে হচ্ছে, আজকে রাজপথে নামতে হচ্ছে। সংগ্রামী বহুলাবাসী, আমরা মনে করি জুলাই সনদের ভিত্তিতে যদি আগামী নির্বাচন হয় এবং ডাকসুতে যে অবস্থার সৃষ্টি হয়েছে, যে সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরকে ম্যান্ডেট দিয়েছে, তেমনি ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জামাত ইসলামীকে ম্যান্ডেট দিবে। সেই ম্যান্ডেট নিয়ে আগামী দিনে একটি কল্যাণমুখী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করব। আজকে তোমরা আমাদেরকে বলো আমরা ধর্ম ব্যবসা করি, অথচ নির্বাচনের আগে যারা মসজিদে নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি পরে, মুখের মধ্যে সেট না করে, দাড়ি বড় করে, আবার নির্বাচন চলে গেলে নামাজ ছাড়ে, দাড়ি টুপি ছাড়ে, এরাই সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশ জামাত ইসলাম ধর্ম ব্যবসা করে না, আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা নির্বাচনের আগেও নামাজ পড়ি, নির্বাচনের পরেও নামাজ পড়ি, নির্বাচনের আগেও টুপি পড়ি, নির্বাচনের পরেও টুপি পড়ি, নির্বাচনের আগেও কোরআনের আইন চাই, নির্বাচনের পরেও কোরআনের আইন চাই। স্বাধীনতার 14 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতা এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। সুতরাং আমাদের পরিষ্কার কথা, এই বাংলার জমিনে বাবার নীতি বেটির নীতি, চাচার নীতি চাচির নীতি, খালার নীতি খালুর নীতি, ভারত আর আমেরিকার নীতি দিয়ে বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো।